হ্যালো গাইস, এইমাত্র হেমন্ত বিশ্ব শর্মা স্যারের টুইট দিয়েছেন, ঠিক আছে। তো কিছু কিছু যারা ক্ল্যারিফিকেশন লাগছিল, ঠিক আছে। ক্ল্যারিফিকেশন বলতে যে মাইগ্রেশন স্টুডেন্ট নিয়ে মাইগ্রেটেড স্টুডেন্টটা কিন্তু বহুত ক্ল্যারিফিকেশন লাগছিল, ঠিক আছে। তো প্রথম দেখো কিতা মানে স্যারে কিতা কইছেন। স্যারে কইছেন যে ডাইরেক্টলি আমি টুইট তোমরা ডাইরেক্টলি দেখাই নিলাম টুইট কিতা করছেন, ঠিক আছে। ইন যারা 75% to 60% এটা তোমরা অলরেডি জানো। হোল্ড দ্য পিআরসি অফ আসাম। পিআরসি অফ আসাম মানে তোমরা আধার কার্ড দিয়েও পিআরসি শো করতে পারবা, ঠিক আছে। এটা না যে তোমরা পিআরসি দেখাইতে লাগবো, ঠিক আছে। তোমরা তো সবাই আধার কার্ড দিয়ে ভেরিফাই করায়, ঠিক আছে। মানে তোমরা আসামের সিটিজেন হইতে লাগবো। তোমরা বাইরে স্টেটের সিটিজেন হইলে কি তোমরা পাইতে না, ডাইরেক্ট কথা, ঠিক আছে। 2 নম্বর, পার্সুইং দ্য ডিগ্রি ইন অ্যান ইনস্টিটিউশন ইন আসাম। ডাইরেক্টলি কইছেন যে আসাম থেকে যে কোনো ডিগ্রি তোমরা যদি লও দেন তোমরা পাইবা স্কুটি, ঠিক আছে। দেন ড্রপ আউট স্টুডেন্ট যারা কোচিং করায় আর যারা গ্যাপ আছে, ঠিক আছে। যারা গ্যাপ আছে আর যারা ড্রপ আউট স্টুডেন্ট তোমরা দেওয়া হইতো না, হ্যাভ নট ড্রপ ফর কোচিং এটসেট্রা। কইছেন যে কোচিং স্টুডেন্টরে ডাইরেক্টলি দেওয়াই হইতো না, তাই ডাইরেক্টলি এটা আজকে কই দিছেন তোমরা, ঠিক আছে। কোচিং স্টুডেন্টরে দেওয়া হইতোই না। তোমরা যারা ড্রপ দিছো বা কোচিংয়ের লাগে যারা ড্রপ দিছো তোমরা দেওয়া হইতো না। আর এখানে ডাইরেক্টলি লেখা যে যারা গ্যাপ আছে, আমার অনেকজনে তোমরা ফোন করায়, তোমরা রেজিস্ট্রেশনটা একবার চেক করো, তোমরা মনে গ্যাপ আছে একমাত্র 22-23 রেজিস্ট্রেশন যারা আছে তারাই পাইব, ঠিক আছে। একটা দেখো আছে একটা জিনিস তারা নতুন একটা ইনক্লুড হয়েছে, ঠিক আছে। যারা বাইরা স্টেটের মধ্যে মাইগ্রেশন করছো কিন্তু উই হ্যাভ অলসো ডিসাইডেড টু ইনক্লুড স্টুডেন্টস হু গট অ্যাডমিশন ইন দ্য ন্যাশনাল ইনস্টিটিউশন আউটসাইড আসাম লাইক আইআইটি, আইআইএম, ট্রিপল আইআইটি, এনআইটি, এইমস, এনআইডি অ্যান্ড এনি সেন্ট্রাল ইউনিভার্সিটি এটসেট্রা এলিজিবল ফর স্কুটি প্রোভাইডেড দে হ্যাভ এ ভ্যালিড পিআরসি। এখন একটা জিনিস, তোমরা যদি বাইরা স্টেটের মধ্যে পড়াশোনা করায় কোনো প্রবলেম নাই, বাইরা কোনো স্টেট মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করায় কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু আই থিঙ্ক সেন্ট্রাল ইউনিভার্সিটি লেখা, কিন্তু বাকি সব আই থিঙ্ক ন্যাশনাল ইনস্টিটিউট বা সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি লেখা নাই, আমি এখনও পর্যন্ত কোনো শিওর না, ঠিক আছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু লেখা হয়, বারবার আমি কইলাম সেন্ট্রাল ইউনিভার্সিটি যেগুলো আছে। স্টেট ইউনিভার্সিটির এখনও আমি কিচ্ছু জানি না, ঠিক আছে। এখানে কোনো লেখা নাই স্টেট ইউনিভার্সিটি, বাট সেন্ট্রাল ইউনিভার্সিটি আই থিঙ্ক স্টেট ইউনিভার্সিটি উইলেও উইব, কারণ স্টেট ইউনিভার্সিটিগুলো তো আন্ডার দ্য ন্যাশনাল ইনস্টিটিউশনই থাকে না, ইউজিসির আন্ডারে থাকবো। তো তোমরা যেইভাবে ভেরিফিকেশনও কিতা হয়, এখন তারা ডিসিশন লিখছে যে মাইগ্রেটেড স্টুডেন্টরা দেওয়া হইব, ঠিক আছে। তো আই থিঙ্ক মাইগ্রেটেড স্টুডেন্ট যারা যারা এই ধরনের ইনস্টিটিউশনের মধ্যে পড়ো, তোমরা এই খুশির খবর তোমরা পাইবাই, ঠিক আছে। আর কিন্তু তোমরা পিআরসি তোমরা শো করতে লাগবো, ঠিক আছে। এখন পিআরসি ইন দ্য সেন্স তোমরা আধার কার্ড দিয়ে হইব না পিআরসি তারা কইব, এটা তো এখন বোঝা যান না, ঠিক আছে। এখন পিআরসি ইন দ্য সেন্স কোন সেন্সে পিআরসি কোয়া হয়েছে এটা তো বোঝা যান না। পিআরসি তো পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, পিআরসি বললে তো আর একটা সার্টিফিকেট আছে। আমি কইমু তোমরা পিআরসি অ্যাপ্লাই মারি দাও, ঠিক আছে। অ্যাপ্লাই মারিয়ে রাখি দাও এবং সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করি লাও, যারা যারা আসো পিআরসি অ্যাপ্লাই করে দাও, তারপরে দেখা যাইব কি তা হয়, ঠিক আছে। বাকি তো যখন আপডেট আইব পাইতে থাকবা। আমি যতটুকু আপডেট পাইছি আজকে, দেখো ডাইরেক্টলি টুইট যেটা আসলো আমি তোমাদের পাঠাই দিছি, ঠিক আছে। টুইট পুরা এখানে দেখতে পারা, ডাইরেক্টলি দেখো না কে টুইট করছো, ডাইরেক্টলি সিএম স্যারই টুইট করছেন, ঠিক আছে। তো যেগুলা তোমরা ডাউট আসলো এটার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে।